শুরু করছি পাতাবাহার। লিখনিতে বেলা শেখ। পর্ব সংখ্যা ৩। আচ্ছা, তুমি একাই কাটিয়ে দিলে পুরোটা জীবন, কিন্তু ভোর ২-২.৫ বছর বয়সে মা ছেড়ে চলে গেছে। মায়ের ভালোবাসা মমতা কতটুকু পেয়েছে? আর ৫টা ছেলের মতো ও তো মায়ের ভালোবাসা পাওয়ার অধিকার রাখে। নিজের জন্য না হলেও ওর জন্য একটা মা তো আনতে পারো। অরুণ আসমা বেগমের দিকে তাকিয়ে বলে, পারি, কিন্তু সেটা সৎ মা হবে। আর সেই মা ওকে মায়ের মতোই ভালোবাসবে তার কোনো গ্যারান্টি নেই তো, তাই না ছোট মা? আসমা বেগমের মুখটা মলিন হয়ে যায়। অরুণ খানিকটা হাসে, আদরে বলে, ভাই, আমরা দেখে শুনে খোঁজ খবর নিয়ে তবেই আনবো নতুন ভাবি। আব্বা, তোমার আব্বার ডাকে খাইয়ে লও। ভোর পরনের গেঞ্জিটা টেনে চোখ মুখ নাক মুছল। মিনু এগিয়ে এসে আঁচল দিয়ে মুছিয়ে দেয়। তখন ওভাবে ভোরকে নিয়ে সরাসরি রুমে আসে। যে যাই বলুক না কেন, ছেলেটাকে সে ছেলের মতো ভালোবাসে। ছোট্ট ভোর কাঁদতে কাঁদতে তাকে বলেছিল, আমি কিছু করিনি খালা। মিনু তাকে শান্ত করায় বুকে জড়িয়ে। ভোর শান্ত হয়, তবে একটু পর পর ফুপিয়ে কেঁদে ওঠে। আমি খাবো না খালা, তুমি যাও। মিনু হেসে তার গালে চুমু দিয়ে বলে, ভোর আব্বা, তোমার বাবা তাহলে আবারও রাগ করব, চলো। ভোর মুখ ফুলিয়ে বিছানা থেকে নামলো, মিনুর পিছন পিছন চলল। অরুণ আদরের কথায় ভ্রু কুঁচকে চায়। আমি এখনই ওসব ভাবতে চাচ্ছি না। আরিয়ান মুখে রুটি পুড়ে বলে, তোকে ভাবতে হবে না, তুই শুধু কবুল বলবি ব্যাস। ভাবা ভাবি খোঁজার দায়িত্ব আমাদের, যে ভোরকেও ভালোবাসবে আর তোকেও। বলে মুচকি হাসে। আদরি সহ সবাই হাসে। আসমা বেগমের মুখটা খানিক মলিন। অরুণ চোখ রাঙায় ওদের। ওরা থোড়াই কেয়ার করে। অরুণ ভোরকে মিনুর পেছন পেছন আসতে দেখে বলে, ভোরের সামনে যেন এসব কথা না ওঠে। রবি বলে, কেন? ওর আগে জানা উচিত ভাইয়া, না হলে বাজে ইফেক্ট পড়বে। সময় হোক। বলে ভোরের দিকে চায় অরুণ। চোখ নাক মুখ ফুলে লাল টকটক করছে, যেন টোকা দিলেই রক্ত বেরোবে। টি শার্টে সর্দি লেগে আছে, তার বুকটা ভারী হয়ে যায়। ছেলেটাকে ওভাবে মারা বড্ড অনুচিত হয়েছে। ভোর বাবার দিকে তাকিয়ে থাকে এই আশায় যে নিত্যদিনের মতো তাকে ডেকে কোলে বসিয়ে আদর করে খাইয়ে দিবে, কিন্তু বাবা কিছু না বলায় ছোট্ট ভোর নাক টেনে চেয়ারে বসে। কাঠের ডাইনিং টেবিলের সাথে কাঠের বড় বড় রাজকীয় কেদারা। ভোর সেথায় বসলে শুধু মাথাটুকু দেখা যায়, তাই দাঁড়িয়ে পড়ল সে, দাঁড়িয়েই খাবে। অরুণ ছেলের অভিমান বোঝে। আমার কাছে আসো, খাইয়ে দিচ্ছি। ভোর মনে মনে বেশ খুশি হয়। নামতে নিবে তখনই আদরে নিয়ে গিয়ে ভোরকে কোলে নিয়ে গালে টুক করে চুমু দেয়। বলে, রাজকুমারকে আজ আমি খাইয়ে দিব, কেমন হবে? আদর পাগল ভোর খুশি হয়ে বলে, খুব ভালো। আদরি অরুণের পাশে বসে ভোরকে কোলে বসিয়ে অল্প রুটি ছিঁড়ে আমলেট দিয়ে খাইয়ে দেয়। ভোর হাসি মুখে খেয়ে নেয়, একটু আগের কথা যেন ভুলেই বসেছে। অরুণ ছেলের খাওয়া দেখে তবে মুখে রুটি তোলে। এতক্ষণ তার গলায় দিয়ে খাবার নামতো না। আরিয়ানের খাওয়া শেষ, সে চেয়ারে পা তুলে বসে অনিকাকে কোলে নেয়। সে ঘুমিয়ে। রবি খাওয়া শুরু করে। আরিয়ান বলে, ভোর বাবা, তোমার মা চায়? ভোর বোঝে না। তার প্রশ্নাত্মক চাহনি দেখে আরিয়ান পুনরায় বলে, আম্মু চাই তোমার? ভোর বাবার দিকে চায়, অরুণও তার দিকেই চেয়ে। আব্বু তো বলে আব্বুই আব্বু, আব্বুই আম্মু। অরুণ প্লেটে নজর দেয়। আরিয়ান হেসে বলে, তোমার জন্য তোমার আব্বু একটা ভালো আম্মু নিয়ে আসবে, যে তোমাকে অনেক আদর করবে, অনেক ভালোবাসবে। ভালোবাসা ও আদরের কথা শুনে ভোরের চোখ যেন উজ্জাপিত হয়ে ওঠে। সত্যি? আরিয়ান মাথা নাড়ল। ভোর খুশি হয়ে বেশ। বাবার দিকে কয়েকবার পিটপিট করে যায়। অরুণ তাকায় না, খাওয়ায় মনোযোগ দেয়। ভোর অল্প খেয়ে আভারের ঘরে গিয়ে শুয়ে পড়লে। অরুণ খেয়ে নিয়ে ভাইয়ের সাথে টুকটাক কথা বলে আভারের দোয়ারে গিয়ে কড়া নাড়ে। আভারে ভেতর থেকে আওয়াজ দেয়, ভেতরে আসুন স্যার। অরুণ ভেতরে ঢোকে। ভোর উপর হয়ে বালিশে মুখ লুটিয়ে শুয়ে আছে। অরুণ ডাক দেয় ছেলেকে, ভোর, আব্বু। ভোর ওভাবে শুয়ে থাকে।
সাড়া দেয় না। অরুণ আরো কয়েকবার ডাকে, আবারই বলে, ঘুমিয়েছে বোধ হয়। অরুণ দীর্ঘশ্বাস ফেলে ভোরকে কোলে তুলে নিয়ে হাঁটা দেয়। ভোর তবুও নড়ে না। রুমের কাছাকাছি গিয়ে অরুণ ফিসফিস করে বলে, আমি জানি তুমি ঘুমাওনি। ভোর হালকা নড়ে ওঠে। অরুণের গম্ভীর মুখশ্রীতে হালকা হাসির রেখা ফুটে, তবে সেটা ক্ষীণ। ভেতরে নিয়ে গিয়ে ওয়াশরুমে গিয়ে ভোরকে ব্রাশ করিয়ে দিয়ে নিজেও ব্রাশ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ভোর চোখ বুজেই ছিল, শুধুই করে দন্তপাটি বের করেছিল। অরুণ ছেলেকে শুইয়ে দিয়ে পরনের টি শার্টটি খুলে লাইট অফ করে ছেলের পাশে শুয়ে ভোর অন্যদিকে মুখ ঘুরিয়ে অরুণ ডাক দেয়, আব্বু। ভোর, আমার যা, আমার সোনা, আমার মানিক, আমার কলিজা। এত নরম, এত মোলায়েম আদুরে কণ্ঠে কেউ কখনো শুনেছে অরুণের মুখে? না, উপরওয়ালা আর ভোর ছাড়া কেউ না। ভোর তবুও সাড়া দেয় না। অরুণ তাকে টেনে বুকের মধ্যে জড়িয়ে নেয় শক্ত করে। ভোর ছোটাছুটি করে না, শান্ত হয়ে বাবার বুকে মুখ লুকিয়ে থাকে। অরুণ ছেলের মাথায় মাথা তুলে পুরো মুখ জুড়ে চুমু খায়। ভোরের পরনের টি শার্টটি খুলে দিয়ে বাহুতে ঠোঁট বুলিয়ে বলে, আব্বু খুব সরি আব্বু, অনেক ব্যথা পেয়েছো? হুম, তুমি আনি মামুনিকে ফেলে দিয়েছো কেন? ও তো অনেক ব্যথা পেয়েছে, হাত ছিলে গেছে। আব্বু, আব্বু। অরুণ বাবার গলা জড়িয়ে ধরে বলে, ফেলে দেইনি আমি, তোমার মামুনিকে। বলে অরুণের ঘাড়ে মুখ গুছে সবকিছু খুলে বলে। অরুণ সব শুনে ছেলেটাকে আরেকটু মিশিয়ে নেয়, মাথায় চুমু দিয়ে বলে, এই কথাগুলো তখন বলতে পারোনি? আর তখন ওভাবে অনেকে রেখে চলে আসা ঠিক হয়নি তোমার। ভোর বাবার ঘাড় থেকে মাথা তুলে বাবার পেটের উপর বসে গাল ফুলিয়ে বলে, তোমার মতে আমি তো কিছুই ঠিক করি না। হুম। অরুণ হেসে ভোরের পেটে কাতুকুতু দেয়। আব্বু, এটা কিন্তু ঠিক না, বলে খিলখিলে হাসতে লাগলো। তার হাসি যেন থামছেই না, হাসছে আর ছটফট করছে কাতুকুতুর চোটে। ছেলের হাসিতে অরুণের বুকটা খানিক হালকা হয়। কাতুকুতু দেয়া থামিয়ে ছেলেকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ভোর বাবাকে জড়িয়ে থাকে। ওভাবে শুয়ে থেকে হঠাৎ প্রশ্ন করে, আব্বু, তুমি সত্যি আমার জন্য আম্মু আনবে? অরুণের হাত থেমে যায়। ভোর আবার বলে, তাহলে খুব ভালো হবে, সবার মতো আমারও আম্মু হবে। ইয়ে, আমাকে অনেক ভালোবাসবে, খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, গোসল করিয়ে দেবে, স্কুল ড্রেস পরিয়ে দেবে, আবার পার্টিও দেবে। চাচিমণি যেভাবে আনি ও রূপকে আদর করে আমাকেও করবে। আমরা একসাথে কার্টুন দেখব, একসাথে। রাতে তুমি, আম্মু আর মাঝখানে আমি ঘুমাবো। আমি আম্মুর বুকে ঘুমাবো, তোমার বুকেও ঘুমাবো, তবে বেশিক্ষণ নয় কিন্তু। তুমি রাগ করবে না আব্বু, রাগ করবে না কিন্তু। আরো কত শত বায়না তার মাকে ঘিরে, অথচ তার নির্দয় জন্মধাত্রী এই ছোট্ট মাসুম বাচ্চাকে রেখে কিভাবে ডিভোর্স নিয়ে চলে যায় বিদেশ ভুইয়া ক্যারিয়ার শক্ত করতে। আর ছেলেটা মায়ের ভালোবাসা পাওয়ার কত আকাঙ্ক্ষায়। কি করবে সে? ভাবতে ভাবতে চোখের কানিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু বেরিয়ে পড়ে। সকালবেলা। আজ সূর্য মামার দেখা নেই। মেঘে ঢাকা দিগন্ত, কেমন একটা গম্ভীর ভাব বিরাজমান। তবে সরকার বাড়িতে রোজগারের মতো পাখির কলকালিতে মুখরিত সাত সকাল। অরুণ সরকার রোজগারের মতো ফরজ ওয়াক্তে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাঁটতে বের হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। 1 ঘন্টা হেঁটে বাড়ি ফিরে গোসল করে নেয়। আগে নিয়মতান্ত্রিক জিমে গেল, এখন আর যাওয়া হয়ে ওঠে না। বাড়িতেই জিমের কিছু যন্ত্রপাতি যেমন ট্রেডমিল, ডেম্বেল ইত্যাদি আছে, সেগুলো ব্যবহার করা হয় না আজকাল ব্যস্ততার ভিড়ে। অরুণ গোসল করে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ভোরকে কয়েকবার ডাক দেয়। ভোর বিছানায় গড়াগড়ি খেতে খেতে আবার যেমন তেমনই। অরুণ ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়, পাশে থাকাতেই টবের দিকে নজর আসে। তাদের বাড়িতে অধিকাংশ ফার্নিচার কাঠের, বাবার ডিজাইন করে বানানো। আর রুমের ভিতর ব্যালকনিতে ড্রয়িং রুমের প্রায় সবখানেই টবে গাছ লাগানো। সে টবে বিভিন্ন ধরনের ফুল, ঔষধি গাছ। অরুণের রুমে আছে বেশ কয়েকটি, আর বেলকনি জুড়েও কোলিয়াস, জিজি প্লান্ট, ফিগ প্লান্ট, এরিকা পাম, অ্যালোভেরা
স্পাইডার প্লান্ট, ফিডোডেন্ড্রাল ইত্যাদি। অরুণ ওয়াশরুম থেকে মগ ভর্তি পানি এনে গাছগুলোতে দেয়। অল্প পানি হাতে নিয়ে ঘুমন্ত ছেলের মুখে ছিটিয়ে বলে, আব্বু ওঠো, সকাল হয়েছে সে কখন, স্কুলে যেতে হবে তো। ভোর পিটপিট করে চোখ খুলে উঠে বসে হাই তুলতে তুলতে বলে, এত জলদি সকাল হয়ে গেল, একটু আগেই না ঘুমালাম। অরুণ পানির মগ রেখে এসে ভোরকে কোলে নিয়ে ব্যালকনিতে যায়। দেখো সকাল হয়ে গেছে, যদিও তোমার সূর্য মামা আজ ওঠেইনি। ভোর বাবার কাঁধে মাথা রেখে বলে, আব্বু ঘুম পাচ্ছে আমার। অরুণ হেসে ছেলের পিঠে চাপড় দিয়ে বলে, চলো তোমাকে গোসল করিয়ে দিই, ঘুম পালিয়ে যাবে। না না আব্বু, এখন করব না গোসল, স্কুল থেকে ফিরে করব, তখন অনেক গরম লাগে। এখন গোসল করলে স্কুলে ভালো লাগবে, সেখানেও তো গরম। সকালবেলা গোসল করলে সারাদিন মনটা ফুরফুরে থাকবে আব্বু। আর তাছাড়াও দুপুরে তোমায় কে গোসল করিয়ে দেবে? ভোরের মুখটা মলিন হয়ে আসে। তার মলিন মুখ দেখে অরুণের মন খারাপ হয়। আব্বু আমি একাই করে নেব গোসল। অরুণ রুমে ঢুকে ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলে, কখনো একা একা গোসল করার চিন্তা মাথায় আনবে না। তুমি খুব ছোট, বাথরুমে সাবান পানি মাখিয়ে ফেলো, পা পিছলে গেলে। তাছাড়া ফ্লোরটাও পিচ্ছিল। ভোর মাথা নাড়ে। আব্বু দাদিকে বললে গোসল করিয়ে দেবে তো? অরুণ ছেলেটাকে বাথরুমের ছোট টুলের উপর বসিয়ে দিয়ে কল ছাড়ে বালতি ভরতে মলিন মুখে বলে, তোমার দাদি বয়স্ক মানুষ, ছোট মাকে কাজে বলা ঠিক হবে? তার তো এখন রেস্ট করার সময়। দাদি তো অনিকা রূপামকেও গোসল করিয়ে দেয়, আমাকে দিলে কি এমন হবে? অরুণ ভোরের গায়ে পানি দিয়ে বলে, আমি করিয়ে দিচ্ছি তো আব্বু। ভোর মুখ গোমড়া করে বলে, বুঝতে পেরেছি, তোমার মাকে দিয়ে কাজ করাবো বলে তোমার হিংসা হচ্ছে। আমার আম্মুকে আসতে দাও, আম্মুকে বলবো শুধু আমার কাজ করবে, আমাকে ভালোবাসবে, আব্বুর কাজ করবেও না, ভালোবাসবে না। অরুণের হাত থেমে যায়, শান্ত দৃষ্টিতে ছেলের মাসুম নিষ্পাপ মুখশ্রীর দিকে যায়। সেই মুখশ্রী তাকে এক আকাশ সমান ভালোবাসার আভাস দেখা যায়, যে মুখশ্রী তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আর সেই মুখশ্রী তাকে যন্ত্রণার সমুদ্রের গভীরতায় নিক্ষেপ করে, দেখিয়ে দেয় সে কতটা হতভাগা ছেলের সাথে বাবাও। পাতা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। তাদের স্কুলে স্টুডেন্টের সাথে সাথে টিচারদেরও নির্ধারিত ড্রেস আছে। ছেলে বাচ্চাদের হাই ব্লু শার্ট, কালো প্যান্ট, আর মেয়েদের বাচ্চাদের হাই ব্লু স্কার্ট, হোয়াইট শার্ট ও প্যান্ট, শোল্ডার বেল্ট, টাই এগুলো নেভি ব্লু। আর টিচারদের হাই ব্লু স্কাই ব্লু রঙের শাড়ি, সাদা ব্লাউজ, মেয়েদের সেলাওয়ার কামিজ বা বোরকাও পরতে পারে নিয়ম মেনে। আর ছেলেদের কালো প্যান্ট ও সাদা শার্ট। পাতা শাড়ি পরে মাথায় হিজাব বেঁধে নেয়, হাতে ঘড়ি পরে হ্যাঙ্গিং বেঁধে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে পানির পটটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে কিচেনে আসে। তার মা লাবণী একটা রান্না করছে। পাতার স্কুল বাসা থেকে একটু দূরে হওয়ায় জলদি বের হতে হয়। পাতা পটে পানি ভরতে ভরতে বলে, মা রান্না কত দূর, আমি কি টিফিন নিয়ে যেতে পারবো? লাবণী একটার কড়াইয়ে ডিম ছেড়ে খুন্তি দিয়ে উল্টাতে উল্টাতে বলে, কাজের মেয়ে পাইছো জামাই, একটা কাজ করবি না, শুধু তৈরতা খাবি। সকালে উঠে কাজে তো একটু হাতও লাগাইতে পারিস। তা না, খিচুড়ি রেঁধেছি ডাল চাউল দিয়ে, ডিম ভাজি বাটি এনে নিয়ে যা। আর শোন, জ্যাকের ভিতরে কেকের প্যাকেট আছে, 2 পিস খেয়ে পানি খেয়ে যা। পাতার মনটা আনন্দে ভরে উঠল। একটু যত্নে তার তনু মনে ভালো লাগা ছেয়ে গেল। সচরাচর সে সকালে হালকা পাতলা বাসি খাবার খেয়েই বেরিয়ে যায়। লাবণী একটার রান্না শেষ হতে অনেক দেরি হয়ে যায়, তাই ঘরে যা থাকে তাই মুখে দিয়ে যায়। স্কুল 3টা পর্যন্ত। সব টিচার টিফিন নিয়ে যায়, সেও নিয়ে যায় বাড়ি থেকে, যেদিন রান্নাটা জলদি হয়। না হলে হোটেল থেকে রুটি অমলেট বাটিতে ভরে নিয়ে যায়। আজ অনেকদিন পর বাড়ি থেকে টিফিন নেবে। লাস্ট কবে নিয়েছে সে ভুলেই গেছে। সে টিফিন বক্স নিয়ে আসে। লাবণী একটার বক্সে খিচুড়ি দিয়ে অর্ধেক ডিম ভাজি দেয়। পাতা খুশি হয়, যদিও খিচুড়ি আর তার একটুও পছন্দ না। পাতা বক্সের ঢাকনা খুলে রেখে ড্রয়িং রুমে টি টেবিলে রাখে, ফ্যানের নিচে, একটু ঠান্ডা হওয়ার জন্য।
যে গরম গন্ধ না উঠে যায়। তারপর কেকের প্যাকেট থেকে 2 পিস কেক নিয়ে বাকিটা রেখে আসে। কেক খেয়ে পানি পান করে। আতিকুর রহমান রুম থেকে বেরিয়ে খবরের কাগজ সহ ড্রয়িং রুমে বসে। পাতার দিকে তাকিয়ে বলে, তোমার আব্বু ফোন করেছিল। পাতার গলায় পানি আটকে যায়, বিষম খায়। পানি ছিটিয়ে বাইরে পড়ে যায়। আতিকুর রহমান নাক ছিটকায়। পাতা নিজের মাথায় আলতো করে থাপ্পড় দিয়ে কেশে নিজেকে সামলে বলে, কি বলল? আতিকুর রহমান পেপার মেলে মুখের সামনে ধরে বলে, তোমায় কিছুদিনের জন্য ও বাড়িতে যেতে বলল। আব্বু, স্কুল ছুটি নেই এর মধ্যে, আর ওখান থেকে বেশ দূরে হয়। ছুটি হলে পরে যাব। তাহলে তার সাথে কথা বলে নিও। আতিকুর পেপারে নজর রেখে বলে। পাথার মাথা নাড়ে। লোকমান সবাই বসে বলে, খালো শুধু তোকেই যেতে বলে পাতু, অথচ তুই কর্মজীবী, ব্যস্ত নারী। আমি বেকার, আমায় তো বলে না। পাতা টিফিন আটকে নিয়ে ব্যাগে করে বলে, বুঝলি ভাই, সব মায়া। এককালে পালিত মেয়ে ছিলাম তাদের ঘরে, ওখানেই বড় হয়েছি। মেয়ের মতোই ভালোবাসতো। নিজের ছেলে মেয়ে আসায় ভালোবাসা কমতে থাকে, তবে একেবারে শেষ হয়ে যায়নি, এখনো একটু হলেও বাসে। আব্বু ভাই, আমি আসছি বলে ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে যায়। আতিকুর রহমান পেপার নামিয়ে পাতার প্রস্থান দেখে। লোকমান বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, পাতাকে খালাখালুকে না দিলেও পারতে, অতটাও অভাব ছিল না তোমার। ব্যস্ত সড়ক, সাহসা গাড়ি চলছে পুরো রাস্তা জুড়ে। যাত্রী পার হওয়ার অবকাশ নেই। মেইন রোড বলে কথা, যাত্রী পার হওয়ার জন্য জেব্রা ক্রসিং নেই, তবে নির্দিষ্ট দূরত্বে ওভারব্রিজ আছে, উপর দিয়ে শুধুমাত্র মানব চলাচলের জন্য। সিগন্যালও আছে। পাতা সিগন্যালের বাইকে বসে আশেপাশে তাকাচ্ছে, মনে হচ্ছে কেউ তাকে ডাকছে বেশ সময় ধরেই, এমন ফিল হচ্ছে। কিন্তু না, কাউকে নজরে আসছে না। পাতা হেলমেট গ্লাস উঠিয়ে পাশে তাকায়। তখনই শুনতে পাই কেউ সত্যিই ডাকছে। ছোট ছোট হাত নাড়িয়ে গলা উঁচিয়ে ডাকছে, মিস, পাতা মিস, এই দিকে তাকান, আমি ভোর, মিস। চারপাশে হর্ন, মানুষ, যানবাহনের শব্দে আওয়াজ বেশি শোনা যাচ্ছে না। পাতা সরু নজরে যায়। প্রাইভেট কারের জানালার গ্লাস অর্ধেক ওঠানো, সে ফাঁকের মধ্যে হাত বের করে ডাকছে। কেউ বারবার তাকে ভিতরে নেওয়ার চেষ্টা করছে। ভোর শুনছেই না। সিগন্যাল শেষ হয়ে যাওয়ায় সব গাড়ি চলতে থাকে। পেছনে গাড়ির হর্নের আওয়াজ পাতা বাইক স্টার্ট করে ফুটপাথের সাইড দিয়ে ধীরে চালাতে থাকে। ভোরদের গাড়ির স্পিডও কমে পাতার বাইকের সামনে থেমে যায়। পাতা বাইক নিয়ে জানালার পাশে দাঁড়াতে ভোর মাথা নেড়ে মাথা বের করে বলে, আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? আপনাকে কখন থেকে ডাকছি শুনছেনই না, আমার গলা ব্যথা হয়ে গেছে। পাতা সালামের উত্তর নিয়ে হাত বাড়িয়ে ভোরের গাল টিপে বলে, শুনতে পাইনি আমি, তবে মনে হচ্ছিল কেউ ডাকছে। আশেপাশে তাকিয়েও ছিলাম। তা ভোর সরকার, কেন ডাকছিলে? ভোর মিষ্টি হেসে বলে, এমনিতেই। মিস, আপনার বাইকে আমায় লিফট দিবেন? পাতা একগাল হেসে পাতা তার গাল টিপে বলে, কেন নয়, তবে আপনি তো গাড়িতেই যাচ্ছিলেন, কোনো সমস্যা? ভোর মাথা নাড়ে না বোঝায়। পাশ থেকে কেউ ভোরকে ভিতরে নিয়ে বলে, ভোর, দেরি হচ্ছে তোমার স্কুলে, চলো। পাতা মাথাটা হালকা এগিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করে কে বলছে কথা। ভেতরে অরুণ সরকারকে দেখে সোজা হয়ে বসে, হেলমেটের গ্লাস লাগিয়ে নেয়। ভোর বাবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বলে, আব্বু, আমি মিসেসের সাথে স্কুলে যাই, প্লিজ, আমি কখনো বাইকে চড়িনি, প্লিজ আব্বু। অরুণ শান্ত গম্ভীর গলায় বলে, বাইরে অনেক গরম ভোর, আর ধুলোবালি, গাড়ির ধোয়া তো আছেই, তুমি গাড়িতেই যাবে, ব্যাস, কোনো জেদ নয়। ভোর নাছোড়বান্দা, সে যাবেই। অরুণকে বারবার অনুরোধ করে। পাতার বেশ মায়া হয়। মাহিন ছেলের কথায় বাবা একটু এক্সট্রা ভালোবাসবে, আবদার পূরণ করবে, আদুরে গলায় কথা বলবে, তা না, গম্ভীর হয়ে অর্ডার করছে। ভোর পিটপিট করে বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু প্লিজ। মিস, আপনি একটু বুঝিয়ে বলুন না আব্বুকে। পাতা হকচকিয়ে যায়। সে বোঝাবে এই ত্যাগড়া ষাঁড়কে? কোথায় সে এইটুকুই শরীরে বিড়াল শাবক, যার আঁচড় দেওয়া নখ পর্যন্ত নেই, আর কোথায় ওই লম্বা চওড়া বলিষ্ঠ ষাঁড় তথা পুরুষ, তাকে নজরে না ভস্ম করে দেয়।
তবুও স্টুডেন্টের সামনে ইজ্জত রক্ষা করতে আমতা আমতা করে বলে, স্যার যেতে দিন না, আমি দেখে শুনে বাইক ধীরে চালাবো। অরুণ গ্লাসটা পুরো নামিয়ে বাইকে বসা ছেলের মিসেসের দিকে চায়। মুখ দেখতে পাচ্ছে না, হেলমেট পরায়, তবে গ্লাসের ভিতরে চোখ দেখা যাচ্ছে। অরুণের দৃষ্টি মহাভারতের শকুনের দৃষ্টির মতো লাগে পাতার কাছে। খানিকটা ঘাবড়িয়ে যায়। বড়লোকও সম্মানীয় মানুষ, প্রিন্সিপাল ম্যামের পরিচিত, তাই স্যার সম্বোধন করেছে। ভুল হয়েছে কি? সে তড়িঘড়ি করে বাইক স্টার্ট করে বলে, ভুল তোমার আব্বুর সাথেই যাও, এই 4 পাওয়ালা গাড়িতে এসি আছে, আরামে যাবে, গরমও লাগবে না। আর আমার বাইকে গরম লাগবে, তারপর তুমি ছোট ধরে রাখতে পারবে না। আমি আসছি কেমন? ভোর ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে তার বাহু ঝাঁকিয়ে বলে, আব্বু প্লিজ। অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে। এ কেমন জেদ? ভোর, তোমার মিস তোমাকে নিবে না, দেখো চলে যাচ্ছে। পাতা বাইক স্টার্ট দিয়ে চোখ বড় বড় করে চায় অরুণ সরকারের দিকে। তাকে কেলেঙ্কারি বানাচ্ছে ছোট বাচ্চার কাছে। হেলমেটের গ্লাস উপর তুলে বলে, আশ্চর্য মিস্টার ভোরের বাবা, আমি কখন বললাম নেব না? আপনিই তো ছেলেকে আমার সাথে পাঠাতে চাচ্ছেন না, যেন আমি কোনো ছেলে ধরা। শেষের কথাটা বিড়বিড় করে বলে পাতা। অরুণ চোখ ছোট ছোট করে চায় পাতার দিকে। শারীরিক দিক ও কথাবার্তায় নিতান্তই কম বয়সী মনে হচ্ছে। আর স্যার থেকে মিস্টার ভোরের বাবা, এ কেমন সম্বোধন? ভোর বাবার বাহু ঝাঁকিয়ে অনুরোধ করছে বারংবার, দেখুন মিস লতা পাতা। পাতা মুখ মচকায়। মিস্টার ভোরের বাবা, লতা আমার বোনের নাম, আমার নাম পাতা। প একেরে পা, তো একেরে তা। পাতা, সিম্পল। অরুণ বিরক্ত হয় বেশ। মিস পাতাবাহার, শুনুন, বাইক সাবধানে ও ধীরে চালাবেন বলে দিলাম। ভোর কখনো বাইকে চড়েনি। ভোর বাবার পারমিশন পেয়ে খুশি হয়ে বাবার গালে টুপ করে চুমু খায়। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে দরজা খুলে ভোরকে নামিয়ে দিল। ভোর পাতার পেছনে বসে পাতার পেট জড়িয়ে পিঠে মাথা রাখে। পাতা বলে, ভোর সরকার, শক্ত করে ধরবে কেমন? আর প্রবলেম হলে বলবে। ভোর মাথা নাড়ে। পাতা বাইক স্টার্ট দিয়ে চলে যায়। অরুণ ছেলের যাওয়ার দিকে তাকিয়ে থেকে ড্রাইভারকে বলে, ফলো হার। আবারই ফ্রন্ট সিটে বসে। স্কুল চলাকালীন সময় ভোরের সাথে স্কুলে থাকে সে। এতক্ষণ চুপচাপ সব দেখছিল। স্যার ম্যাডামরা ভালোই, সব বাচ্চারাই আদর করে, বাচ্চারা তাকে অনেক পছন্দ করে। অরুণ আভারির দিকে তাকিয়ে বলে, বেশ খবর রেখেছো দেখছি আভারি ভাই। আভারি মাথা চুলকে হেসে বলে, সব গার্জিয়ানরা আলোচনা করে তো কানে আসে, তবে ম্যাডামরা একটু কিপটা মনে হয়। কি করে বুঝলে? সবাই বলা বলি করে তো, চাকরি করে নাচতে নাকি একটা জুতায় পরে আসে, প্রতিদিন টিফিনেও নাকি শুধু রুটি ডিম, হাতে পুরনো ঘড়ি, ব্যাগটাও পুরনো, কত টাকা বেতন পায় অথচ। অরুণ জানালার কাছে হাত রেখে মাথা ঠেকিয়ে সামনে তাকায়। মিস পাতাবাহার তার ছেলেকে নিয়ে যাচ্ছে। আভারি ভাই, এক জোড়া জুতো বছরখানিক পায়ে দিলে, একই টিফিন রোজ খেলে, ব্যাগ ঘড়ি পুরনো হলেই কিপটে হয়ে যায় কেউ? বুঝলে আভারি, শুধু বেতন পেলাম আর ইচ্ছে মাফিক খরচ করলাম। সবার পরিস্থিতি এক হবে? পরিস্থিতি বিবেচনা করে খরচ করতে হয়। আবারে বুঝলো তার কথা। স্যার সবাই বলছিল, তাই আমি। তুমিও তো বললে। শোনো, একজন দূর থেকে দেখে পরিস্থিতি বিবেচনা না করে বস্তা বস্তা সমালোচনা করে হাসি ঠাট্টা করতে পারে, পারে না তাদের পাশ থেকে সাহস যোগাতে। বাস্তবতা অনেক কঠিন আভারি ভাই। আমার ছেলের পেছনে মাসে যত টাকা খরচ করি, তার চেয়ে কম টাকায় অনেকের পুরো সংসার সামলাতে পারে। মিস, আপনাকে অনেক ধন্যবাদ। পরের কথায় পাতা হেসে বলে, কেন? এই যে আমাকে নিয়ে যাওয়ার জন্য, আর গতকালের জন্য। তোমার বাবা বকেছিল তোমায়? একটু একটু। ও দেখো, আজকে জেদের জন্য বকবে। তোমার বাবা একটা নাকুচু লোক। দেখো এখনো পেছন পেছন আসছে। আমি কি তোমাকে কিডন্যাপ করবো নাকি? ভোর খানিক ভেবে বলে, আমার বাবার নাক তো ঠিকই আছে, উঁচু না। কাক করে নামিয়ে দেবে স্কুলে, তাই আসছে। পাতা হাসে খানিক। ড্রাইভে মনোযোগ দেয়।
কিছু সময় পর মলিন স্বরে জিজ্ঞাসা করে, তোমার আব্বু তোমাকে অনেক ভালোবাসে তাই না? অরুণা ভোর সরকার ভোর হাত প্রসারিত করে বলে, অনেক। আব্বু বলেছে গাড়ি চালানোর সময় কথা বলতে নেই। বলেই কোমর জড়িয়ে ধরে। পাতা আর কিছু জিজ্ঞাসা করে না, এসে বাইক চালানোয় মনোযোগ দেয়। আতিকুর ইসলামরা দুই ভাই বোন নেই। আতিকুর ও আশিকুর বাবা মা বেঁচে নেই তাদের। আশিকুর রহমান চারিত্রিক সূত্রে চট্টগ্রামে থাকেন পরিবার সহ। আশিকুর রহমান শেদগাঁও থাকেন। বাবা মা বেঁচে না থাকায় তাদের মধ্যে দূরত্ব বেশ তৈরি হয়েছে। কালে ভাদ্রে দুই ভাই বলে কথা, একে অপরের সাথে যোগাযোগ খুবই ক্ষীণ। যেখানে ভাইয়ে ভাইয়ে যোগাযোগ বন্ধ, নাজুক, সেখানে দুই যা বাচ্চাদের সম্পর্ক আর কেমন হবে? সোশ্যাল মিডিয়ায় খানিকটা হাই হ্যালোর মধ্যেই সীমাবদ্ধ। তবে কোনো পারিবারিক অনুষ্ঠানে যখন এক হয় সম্পর্ক, টানটা যেন একটু হলেও দেখা যায়। আতিকুর ইসলাম ও লুবমান ডাইনিং টেবিলে, লাবণী আক্তার বাবা ছেলের পাতে ঝরঝরে খিচুড়ির সাথে কষা মুরগির মাংস আর একটা ডিম সিদ্ধ কেটে অর্ধেক করে দুজনের পাতে দিয়ে লেবু শেষে কেটে দিলেন। আতিকুর রহমান এক গ্লাস পানি পান করে খাওয়া শুরু করলো। লুবমান কষা মাংস দেখে বলল, পাতার টিফিন বক্সে দেখলাম ডিম আর খিচুড়ি, ওকে মাংস দাওনি? লাবণী আক্তার একটা চেয়ার টেনে বসলেন। স্বামী ছেলেকে খাইয়ে দিয়ে বিদায় দিবে, তারপর তিনি খাবেন। স্বামী চাকরির কাচারিতে যাবে, আর ছেলে হয়তো আড্ডা দেবে বন্ধুর সাথে, নাহলে চাকরির জন্য ইন্টারভিউ। আর সারাদিন বাড়িতে থেকে একাই থাকে। এতে অবশ্য তার কোনো সমস্যা হয় না। টিভিতে সিরিয়াল আর ঘরে টুকটাকে কাজ করে সময় ভালোই কাটে। তখন মুরগি চড়াইনি, দেবো কিভাবে? আর ডিম তো দিয়েছি। লোকমান শান্ত দৃষ্টিতে মায়ের দিকে চায়। সে তখন এসএসসি পাশ করে কলেজ ভর্তি হয়েছিল সবে। একদিন হঠাৎ খালু আসে পাতাকে নিয়ে, হাতে লাগেজ। পাতা মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়েছিল খালুর পাশে। চোখ ভেজা ছিল ওর। তখন পর্যন্ত সে জানতো পাতা তার খালাতো বোন। তারপর জানতে পারে পাতা তার মায়ের পেটের বোন। খালু নিঃসন্তান ছিল বলে পাতাকে দত্তক নিয়েছিল 1 মাস বয়সকালে। বেশ ভালোবাসতো পাতাকে। পাতার 3 বছরের মাথায় খালা সন্তান সম্ভবা হয়। বছরের মাথায় একটা ছেলে সন্তানের জন্ম দেয়, নাম পাভেল। খালু খুব খুশি হয়। পাভেলকে নিয়ে সংসার ভালো চলছিল। পাতা এরপর পাতা যখন 6-এ ওঠে, খালার আরেকটা মেয়ে সন্তান জন্ম দেওয়া, নাম প্রিয়া জন্মের পর খালা অনেক অসুস্থ হয়ে পড়েন। ছোট পাতায় বোনকে কোলে পিঠে করে বড় করে। খালা খানিকটা সুস্থ হলো, প্রিয়ার দায়িত্ব পাতাকে সামলাতে হতো। ছোট পাতা আরেকটা বাচ্চা সামলাতো। প্রিয়া বড় হলো। খালু বেশ খুশি ছেলে মেয়ে নিয়ে। তবে পাতার জন্য ভালোবাসা আদর একটু একটু করে ফুরিয়ে যাচ্ছিল আগে থেকেই। পাতাও হয়তো বা বুঝতো নিজেদের সন্তান পেয়ে ছোট পাতাকে হয়তো ভুলে যাচ্ছিল। খালুর ধানের ব্যবসা ছিল। সেবার ঝড়ে তিনি ব্যাপক লস খেয়ে যান। অনেক ধার দেনা হয়। বড় যৌথ পরিবার চালাতে হিমশিম খেতে হতো। বাচ্চাদের লেখাপড়ার খরচ তো আছে। পাতা 9-এ পড়ছিল বিজ্ঞান বিভাগে। তার টিউশনিও বন্ধ হয়ে যায়। তাই খালু পাতাকে এ বাড়িতে রেখে যায়। বাবাকে সব খুলে বলে। বাবা খানিকটা রেগে যায়। সে রাখবে না পাতাকে। তার নিজেরও অভাবের সংসার, খালাও নিয়ে যাবে না। বেশ কথা কাটাকাটি হয়। কিশোরী পাতা সেদিন ভয়ে গুটিসুটি মেরে অশ্রু বিসর্জন দিয়েছিল। খালু পাতাকে রেখে যায় আর বাবাকে বুঝিয়ে বলে, পাতা থাক কিছুদিন এখানে, ব্যবসা একটু উন্নতি হলে নিয়ে যাবে। খালার ব্যবসা উন্নতি হয়। যেটুকু লস হয়েছিল সেগুলো ভরপাই হয়ে অনেক লাভবান হয়। চালের দাম হঠাৎ বেড়ে যায়। সচ্ছলতা ফিরে ভালো নাম করা ব্যবসায়ী হন তিনি। একটা চালের আড়তও খোলে। তবে পাতাকে আর নেই না। বাবাকে বুঝিয়ে পাতার খরচ চালাতে থাকে। পাতা তার 1-1.5 বছরের ছোট। ধীরে ধীরে তাদের সাথে মানিয়ে নেয়। খালু থেকে মা বাবাকে আব্বু আম্মু ডাকা শুরু করে। তবে মেয়েটা বাবার সাথে কেমন যেন গুটিয়ে থাকে। খাচ্ছিস না কেন? বাবার ডাকে ধ্যান ভাঙলো লোকমানের। দীর্ঘশ্বাস ছেড়ে পাতে হাত দিয়ে বলে, মা, আব্বু, তোমরা পাতার সাথে অন্যায় করেছো। একটু ভালোবেসে আদর করে বুকে টেনে নিলে কি হবে? তোমাদেরই তো মেয়ে, ভালোবাসার কাঙালো।
তোমাদের কত ভালোবাসে, আর তোমরা এভাবে দূরে সরে রাখো কেন? আতিকুর ইসলামের কোনো ভাবান্তর দেখা গেল না, একদম স্বাভাবিক। লাবণী একটার চাহনি একটু অশান্ত হয়। ওকে তো ভালোবাসি, দূরে ছিল বলে টানটা একটু কমে যায়, এই যা। আর ও তো দূরে দূরেই থাকে। দূরে থাকে না, তোমাদের নির্লিপ্ততায় নিজেকে গুটিয়ে নেয়। দূরে ছিল বলে টান কম না, বরং বেশি হওয়ার কথা। মা, আতিকুর ইসলাম পানি পান করে গ্লাসটা শব্দ করে রাখি ডাইনিং টেবিলে। লোকমান ও লাবণী আক্তার চকিত তার দিকে তাকায়, ঘাবড়ে যায়। তিনি না আবার রেগে যায়। তাকে চায়নি সংসারে, তো জন্মের পর আর বাচ্চা নিতে চায়নি। এক ছেলে এক মেয়েই যথেষ্ট ছিল, অনাকাঙ্ক্ষিত ভেবেই এসে যায়। সময় থাকতে ব্যবস্থা নিতে চেয়েছিলাম। তন্মধ্যে পারুল এসে কান্নাকাটি করে বাচ্চাটা রেখে দিতে। ভূমিষ্ঠ হওয়ার পর যেন তাদেরকে দিয়ে দিই। পারুলের স্বামী রহিমও বেশ অনুরোধ করেন। তোমার মা বোনের কথায় গলে গিয়ে রাজি হয়। কথা হয় বাচ্চা হওয়ার 1 মাস পরেই নিয়ে যাবে। বাচ্চাটা হওয়ার পর তোমার মা একটু বেঁকে বসেছিল, দেবে না পাতাকে। তবে পারুল পায়ে পড়ে কান্নাকাটি করে, তোমার মা দিয়ে দেয়। পাতা সব দায়িত্ব নিবে সারা জীবনের জন্য। কথাও রাখে, সব ঠিকঠাকই চলছিল তো। হঠাৎ রহিম পাতাকে রেখে যায় বলে কিছুদিনের জন্য, অথচ আর নেওয়ার নামই নেই। এটা তো কথা ছিল না। পরের মাসে কিছু টাকা পাঠাতো। টাকা পাঠালে দায়িত্ব শেষ হয়ে যায়। মধ্যবিত্তের সংসারে দুটো বাচ্চার লেখাপড়া ভরণ পোষণে আমাদের দেওয়ালে পিঠ থেকে যেত। সেখানে আজকেরটা কিভাবে, আরেকজনেরটা কিভাবে টানতে হয়েছে। তবুও কখনো কিছু বলিনি। জন্ম দিয়ে রাখছি, নিজের দায়িত্বও পালন করব। পড়ালেখা করিয়েছি, ভালো চাকরি করছে। এখন একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দায়িত্ব সমাপ্তি টানবো। আর এর চেয়ে বেশি আমার দ্বারা হবে না। এ নিয়ে যেন আর কোনো কথা শুনি না। এক এক মানুষের মনোভাব এক এক রকম। কেউ 4-5 বাচ্চার পরেও বাচ্চা হলে হাসি খুশি কোলে তুলে নেয়, এইভাবে যে রিজিকের মালিক উপরওয়ালা, তিনি দিয়েছেন তিনিই দেখবেন। আর অনেকে একটা দুটো বাচ্চা নিয়ে আর নেয় না। অনাকাঙ্ক্ষিত ভাবে এলেও কেউ কেউ রাখে, আবার কেউ অ্যাবর্শন করায়। আবার অনেক দম্পতি আছে যারা নিঃসন্তান, একটা বাচ্চার আশায় কত শত আহাজারি তাদের।